আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রে আবারও শাটডাউন, ইসরায়েলের কাছে $6.5 বিলিয়ন অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র, পাকিস্তানে ভারত সমর্থিত ৯৯ সন্ত্রাসী নিহত, পারমাণবিক বাংকারে স্বর্ণের পাহাড়, বিশ্ব অর্থনীতিতে নতুন মোড়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে আবারও শাটডাউন, দীর্ঘ নাটকীয়তা আর শেষ মুহূর্তের আলোচনার পর মার্কিন সিনেটে একটি তহবিল চুক্তি অনুমোদিত হলেও কারিগরি জটিলতায় যুক্তরাষ্ট্রে আবারও আংশিক সরকারি শাটডাউন শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার ৩০ জানুয়ারি দিবাগত রাত পর থেকে এই অচলাবস্থা কার্যকর হয়। সিনেটে চুক্তিটি পাশ হলেও প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বর্তমানে অধিবেশনে না থাকায় বিলটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে, যার ফলে তহবিলের এই সাময়িক শূন্যতা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের মধ্যে হওয়া এই সমঝোতা অনুযায়ী বেশিরভাগ সরকারি সংস্থার জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত তহবিল বরাদ্দ করা হয়েছে। তবে সবচেয়ে বিতর্কিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে অভিবাসন বিভাগ বা হোমল্যান্ড সিকিউরিটি। মিনিয়াপলিসে ফেডারাল এজেন্টদের গুলিতে ২ মার্কিন নাগরিক নিহতের ঘটনায় ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা অভিবাসন এনফোর্সমেন্টের জন্য অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানায়। ফলে সমঝোতা অনুযায়ী অভিবাসন বিভাগকে পুরোপুরি বন্ধ না করে আপাতত মাত্র ২ সপ্তাহের জন্য জরুরি তহবিল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে এই সময়ের মধ্যে নীতিগত পরিবর্তন নিয়ে পুনরায় আলোচনা করা যায়। ১ বছরের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বারের মতো শাটডাউন। এর মাত্র ১১ সপ্তাহ আগেই দেশটির ইতিহাসের দীর্ঘতম ৪৩ দিনের শাটডাউন শেষ হয়েছিল। ইসরায়েলের কাছে $6.৫ বিলিয়ন অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের কাছে প্রায় ৬৫০ কোটি অর্থাৎ $৬.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ৩০ জানুয়ারি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ৩টি পৃথক চুক্তির মাধ্যমে এই বিশাল অস্ত্র বিক্রির তথ্য নিশ্চিত করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই সবুজ সংকেতের ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের দেওয়া তথ্যমতে এই বিক্রয় প্রক্রিয়ার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে AH-64E অ্যাপাচে হেলিকপ্টার। প্রায় $৩৮০ কোটি ব্যয়ে এই হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম ইসরায়েলকে সরবরাহ করবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং লকহিড মার্টিন। এছাড়া দ্বিতীয় চুক্তির আওতায় প্রায় $১৯৮ কোটি মূল্যের জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল বা আধুনিক রণযান এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যার প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে AM জেনারেল LLC। পাকিস্তানে ভারত সমর্থিত ৯৯ সন্ত্রাসী নিহত। বেলুচিস্তানে গত রাতে ৩০ জানুয়ারি বড় ধরনের এক সমন্বিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ১২টি ভিন্ন স্থানে চালানো এই হামলাগুলো অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানের সামরিক বাহিনীর অভিযানে মোট ৯৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই সংঘর্ষে দেশের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে ১০ জন নিরাপত্তা কর্মীও শাহাদাত বরণ করেছেন। জঙ্গিদের এই কাপুরুষোচিত আক্রমণ কেবল বাহিনীর ওপর সীমাবদ্ধ ছিল না। খুজদার এলাকায় তারা নিরীহ সাধারণ মানুষের ওপর হামলা চালায়। সেখানে বেলুচ এক শ্রমিকের পরিবারের ৫ সদস্যকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে একজন নারী ও ৩টি শিশু রয়েছে। জঙ্গিদের এই নৃশংসতা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। নিরাপত্তা বাহিনী বর্তমানে পলায়নরত জঙ্গিদের ধরতে স্থল ও আকাশপথে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ফিতনা উল হিন্দুস্তান নামক গোষ্ঠীটি এই হামলাগুলো চালিয়েছিল।
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ, এই অভিযানের সময় ভারতীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অংশ সরাসরি এই জঙ্গি গোষ্ঠীকে সমর্থন জুগিয়েছে, যা জঙ্গি গোষ্ঠীর সাথে নির্দিষ্ট মহলের যোগসূত্রকে আরও স্পষ্ট করে। পারমাণবিক বাংকারে স্বর্ণের পাহাড়, বিশ্ব অর্থনীতিতে নতুন মোড়। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার গভীরে অবস্থিত শীতল যুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত পারমাণবিক বাংকার এখন বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। এই উচ্চ নিরাপত্তা সম্পন্ন ভল্টে প্রতি সপ্তাহে গড়ে 1 থেকে 2 টন স্বর্ণ জমা করছে বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান টেথার হোল্ডিংস। বর্তমানে বিভিন্ন ব্যাংক ও রাষ্ট্রীয় রিজার্ভের বাইরে টেথারের কাছেই রয়েছে বিশ্বের বৃহত্তম স্বর্ণ মজুত, যা বিশ্বজুড়ে স্বর্ণের বাজারে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায়, গত 1 বছরে টেথার প্রায় 70 টনের বেশি স্বর্ণ কিনেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে মোট 140 টন স্বর্ণ মজুত রয়েছে, যার বাজার মূল্য প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলার। এই বিশাল মজুতের পরিমাণ অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভকেও ছাড়িয়ে গেছে। গত বছর বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি রেকর্ড $5,200 ছাড়িয়ে যাওয়ার পেছনে টেথারের মতো প্রতিষ্ঠানের বিশাল বিনিয়োগকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা। টেথারের প্রধান নির্বাহী পাওলো আর্দুইনো এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা তাদের বিশাল লভ্যাংশ ধারাবাহিকভাবে স্বর্ণ কেনায় বিনিয়োগ করছেন এবং অচিরেই তারা বিশ্বের অন্যতম বড় স্বর্ণের কেন্দ্রীয় ব্যাংকে পরিণত হতে যাচ্ছেন।